আর সৌভাগ্য বটে যে আমরা ভক্তি বিনোদ আসনে আমরা উপস্থিত হয়েছি। আর ভক্তি বিষয় বিনোদ আসনের যে কত মাহাত্ম তা আপনারা অবশ্যই জেনে আছেন অলরেডি, কারণ আপনারা প্রতিদিন এখানে আসেন, প্রতিদিন সন্ধ্যা আরতি। আমি যখন আমি আজকের দিনে একটু ভগবানের সেবা করার সুযোগ পেয়েছিলাম, তো ভগবানের আজকের দিনে আমি একটু ভগবানের সেবা করি, তা আমি মঙ্গল আরতিতেও দেখি অনেক মাতাজি প্রভুজি আসেন, তো এই ঠান্ডার মধ্যেও। তো এটা বড় সৌভাগ্য যে এরকম একটা জায়গায় আমরা আছি, যার সেই জায়গার যে মাহাত্ম সে অপরিসীম মাহাত্ম। তো জায়গাতেও যদি আমরা আসি, আর আমরা যদি ভক্তি জীবনে অত উন্নত নাও হই, যদি প্রতিদিন মন্দিরে আসি, ভগবানকে দর্শন করি, আর ভক্ত সঙ্গ করি, ভক্তের সঙ্গে দেখা হয়, একটু প্রসাদ যদি পাওয়া যায়, যদি পাওয়া গেল, যদি এরকম হয়, আর কিছু যদি সেবা করি অল্প স্বল্প, তো ব্যাসদেব, শিল ব্যাসদেব, তিনি বলেছেন যে তবুও তাদের বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তো অনেক সময় আমরা সমস্ত আচার আচরণ গুলোকে মেনটেন করে উঠতে পারি না, নানান পারিবারিক কার্যের জন্য, নিজের কিছু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য, আর সবচেয়ে বড় যেটা আছে সেটা কাকড়ার মতো পা ধরে নামিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আর পরিবারের লোক। তো একবার এক বিদেশি এসেছিলেন গোয়াতে ঘুরতে। গোয়াতে ঘুরতে এসে তিনি, তারা একটু তো মদ্যপান করেন, তো একটু মদ্যপানের আসরে গিয়ে তাকে কিছু মদের সঙ্গে কিছু কাঁকড়া সার্ভ করা হয়েছিল, কাঁকড়া রোস্ট করে সাপ্লাই করা হয়েছিল। সে ওটা খেয়ে কটমট করে আওয়াজ হচ্ছে, আওয়াজ হয়ে সে খুব খুশি, বললো এত টেস্টি, এটা তো আমরা কোনোদিন খাইনি। তো ওয়েটারকে জিজ্ঞেস করলো এটার নাম কি, ও বললো কাঁকড়া। তো ও পরের দিন সকালে যেখানে নুলিয়ারা মাছ ধরে নিয়ে আসে, সেখানে এসে দেখছে জাল থেকে মাছ তো উঠছে, কিন্তু কাঁকড়াগুলোকে আবার সমুদ্রে ফেলে দিচ্ছে। তার মানে ও তখন, ও তো বুদ্ধিমান মানুষ, ও বুঝে গেল যে তার মানে কাঁকড়াতে এদের কোনো ইন্টারেস্ট নেই, তার মানে কাঁকড়া এখানে ভালো বিক্রি বাট্টা হয় না, কিন্তু টেস্টি। যদি আমি আমার দেশে নিয়ে যাই এটাকে, আমি যদি ব্যবসা করতে পারি, যদি এটা দেশে নিয়ে যাই, তবে তো আমার প্রচুর লাভ, অনেক লাভ হবে। তো ও কি করলো, নুলিয়াদের সঙ্গে কথা বললো, নুলিয়ারা খুব খুশি হয়ে গেল, এগুলো ছেড়ে দিচ্ছিলাম, একটা বোকা লোক পাওয়া গেছে, কিছু টাকা দিয়ে বিক্রি করা যাবে। তো নুলিয়ারা বললো ঠিক আছে, আর ছাড়বো না, আপনার জন্য জমিয়ে রাখবো। তো ও একটা করলো কি, একটা মোটামুটি একটা জাহাজ বুক করলো, যার মাঝখানে একটা চৌবাচ্চার মতো আছে, ওই চৌবাচ্চাটাকে ওরা প্রায় 1 মাস ধরে ভরে দিয়েছে, প্রায় আধা ভরে দিয়েছে কাঁকড়া দিয়ে, জলের মধ্যে রেখেছে যাতে বেঁচে থাকতে পারে। তো দুজন নুলিয়াকে নিয়ে সেই ভদ্রলোক পাড়ি দিয়েছে নিজের দেশে। সমুদ্রে যখন যাচ্ছে, হঠাৎই সে হঠাৎই দেখাশোনা করতে বাইরে বেরিয়েছে, তখন দেখছে যে ভারতীয় দুটো নুলিয়াকে নিয়ে যখন সে যাচ্ছিল, সে তারা দুজন মদ খেয়ে ওই ডেকের উপরে পড়ে আছে। আর আর যে কাঁকড়া যেটার মধ্যে ছিল, যে ডাব্বাটার মতো ছিল, সেটার মুখটা ওপেন হয়ে আছে, ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে আছে, তখন ওর দেখে এত রেগে গেছে, বলছে এত কষ্ট করে আমি জাহাজ বুক করেছি, এত টাকা ইনভেস্ট করেছি, আর এদের নিয়ে এসছি, আর এরা নিজের দায়িত্ব পালন না করে মদ খেয়ে ঘুমিয়ে আছে, আর সব কাকড়া তো চলে গেছে, কারণ ডাব্বাটা খোলা আছে। তো স্বাভাবিক এটা। তখন ও খুব রেগে গিয়ে ওদের লাঠি মেরে তুলেছে। তোলার পরে তারা হড়বড় করে উঠেছে, ওঠার পরে জিজ্ঞেস করেছে তোমাদের গুলি করে মারবো আর এই মাছ সমুদ্রে ফেলে দেবো, আমার তো সর্বনাশ হয়েই গেছে, তো তোমাদেরও ছাড়বো না, তোমাদের এই মাছ সমুদ্রে ফেলে দেবো। তখন ওরা বলছে কারণটা কি, কি জন্য মারবেন আর কেনই বা মাছ সমুদ্রে ফেলবেন।
তোমাদের যার জন্য নিয়ে এসেছিলাম কাঁকড়াগুলোকে দেখভাল করবার জন্য, সেটার মুখটা ওপেন হয়ে গেছে, সমস্ত কাকড়া বেরিয়ে গেছে। তোমরা এখন এখানে আমাকে আবার উল্টোপাল্টা কোশ্চেন করছো। তখন ওরা দুজনে খুব জোর হাসছে। তো হাসি দেখেও আরো রেগে যাচ্ছে, বলছে মহা বদমাস লোক তো তোমরা। তখন বলছে বাবু এত রাগার দরকার নেই, আপনি ওখানে কি দেখুন কাকটা বেরিয়ে গেছে কি যায়। বলছে এটা তো সাধারণ বুদ্ধিতে বোঝা যায় যে ওটা চলে গেছে, আবার আমাকে দেখতে বলছো কেন। বলছে না, একটাই রিকোয়েস্ট, দেখে এসে যদি মনে হয় আপনি আমাদের মারবেন তো মেরে দেবেন, আমাদের আর কিছু বলার নেই। ভদ্রলোক ওইখানে গেছে, এই উঁকি মেরে দেখছেন, অনেকক্ষণ ধরে দেখলেন। দেখলেন যে কাকড়া ওই রকমই আছে, অনেক কাকড়াই দেয়াল বেয়ে উঠছে, কিন্তু নিচের কাকড়া পা ধরে নামিয়ে দিয়েছে। তো তখন ও হাসতে হাসতে বললো, আরে একটাও তো কাকড়া বেরোয়নি তার মানে। বলছে এটা ইন্ডিয়ান কাকড়া, উপরে যেই উঠবে তার পা ধরে নিচে নামিয়ে দেবে। তো আপনার কোনোই চিন্তা নেই, সমস্ত কাকড়াই অক্ষত আছে। তো আমরাও যখন ভক্তি জীবনে আসি তখন কি হয়, তখন আমরা ভক্তি করতে চাই সঙ্গ প্রভাবে, সাধু সঙ্গের প্রভাবে। যারা যারা এখানে আসছে তারা সাধুর প্রতি বিগলিত হন, বিগ্রহের প্রতি বিগলিত হন, কীর্তনের প্রতি বিগলিত হন, আর যে এরিয়া আছে, যে জায়গা আছে তার মাহাত্ম্যের উপরে তার শক্তি আছে সেটার উপরে বিগলিত হয়। তখন কি হয়, তখন আমাদের ভক্তি করবার ইচ্ছা জাগে। আর ইচ্ছা জাগার পরে কিন্তু কাকড়ারূপী সমাজ, কাকড়ারূপী পরিবেশ, কাকড়ারূপী আমার আত্মীয় স্বজন সবাই আমাকে কি করে, ওই টেনে নিচেই নামিয়ে দেয়। তাই আমাদের কি করতে হবে, তাই আমাদের সবসময় মনে রাখতে হবে ভগবান আমাদের যে শরীরটা দিয়েছেন, এই শরীরটাতে তপস্যা করবার জন্য দিয়েছেন ভগবান। এই শরীরটা, এই শরীরটা তপস্যার জন্য, আহার নিদ্রা ভয় মৈথুন করবার জন্য দেয়। আহার নিদ্রা ভয় মৈথুন 80 লক্ষ জনিতে ফ্রি পাওয়া যায়, ফ্রি আছে। একটা কুকুর সকালবেলা উঠে আহার নিদ্রা ভয় মৈথুনই করছে, আর কিছু করছে না। কিন্তু ভগবান এত সুন্দর শরীর আমাদের দিয়েছেন, সেই শরীরটা দিয়ে যদি আমরা শুধু আহার নিদ্রা ভয় মৈথুনটা করি, তবে তাহলে বোঝা যাবে যে আমরা দু পায়ে ওইটাই, যেটা একটু আগে বললাম ওইটাই। তাই আমাদের কি করতে হবে, ভগবান যদি আমাদের এই শরীরের ফেসিলিটি দিয়েছেন, আমরা চিন্তা করতে পারি, আমরা বুঝতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা সংযত থাকতে পারি, খুব নানান কিছু বুঝতে পারি, তখন আমাদের কি করা উচিত, ভগবানকে অন্বেষণ করা উচিত। ভগবান এত সুন্দর ফেসিলিটি এই জন্য দিয়েছেন। আর মনুষ্য শরীরকে শেষ যোনি বলা হয়েছে, মনুষ্য যোনির পরে আর কোনো যোনি নেই, আর কিছু নেই মনুষ্য যোনির পরে। মনুষ্য যোনির পরে শেষ যোনি বলা হয়েছে এই জগতে। তো যখন আমাদের শুরুয়াত হয় 80 লক্ষ জনিতে, তখন আমাদের মৎস্য যোনি দিয়ে শুরু হয়। তো প্রথম যোনি কি হয়, মৎস্য যোনি। যেই মাছ খেলে, ছোট মাছ খেলে চোখের জ্যোতি বেড়ে যায়, তারপরে বোয়াল না, তারপর রুই মাছের মাথা খেলে বুদ্ধি বেড়ে যায়, এরকম সবাই বলে ঢলে। তো যারা এরকম বলে, তো মাছের মাথায় অতই বুদ্ধি, তাহলে ইঞ্জিনিয়ার হলো না কেন, ও জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কেন, তাই না? ওর মাথাকেই যদি বুদ্ধি হবে, তাহলে তো আর ভগবান যেটা দিল তার উপরে কোনো আমরা কোনো কেয়ারই করলাম না। তার মানে ভগবান তো আমাদের বুদ্ধি দিয়েছে, ওদের কোথায় বুদ্ধি দিয়েছে? ওদের যদি বুদ্ধি দিয়েছে, তাহলে জলের মধ্যে একটু টুকটুক করে ফেলছে, পুট করে খেয়ে নিচ্ছে, বড়শি দিয়ে তুলে নিচ্ছে, তাহলে কি ইঞ্জিনিয়ার? ওর কি বুদ্ধি? ওর তো কোনো বুদ্ধি নেই। ওর তো খাওয়ার সমস্ত কিছু ছিল, জলের মধ্যে কেউ একটু বড়শি ফেলে দিল, একটু খাবার দিয়ে দিল, একটু টেস্ট করলো, দেখলো বা ভালো, পট করে গিলে দিল, আর ফুট করে তুলে দিল, মরে গেল। তাহলে এরকম বুদ্ধিমান এদের যদি মাথা খাওয়া যায়, তবে নাকি আমাদের অনেক বুদ্ধি হয়। এরকম শাস্ত্রে, শাস্ত্র নেই মানে আমাদের সমস্ত জায়গায় এটাই প্রচারিত আছে। তাই আমাদের বুঝতে হবে যে এই যে আমরা আমাদের আহার, আমাদের শুদ্ধিকরণ যেটা ভগবান আমাদের দিয়েছেন, সেগুলোকে যদি আমরা শুদ্ধি না করি, আমরা শুদ্ধতা যদি না আসে, আহার যদি সঠিক না হয়, তবে কি হবে, আমাদের পরিশুদ্ধতা আসবে না। তো আমরা নিজেরাই জানি, সবাই কম্পিউটার ব্যবহার করি, তো যেরকম যেরকম আর আমরা লোড করব সেরকম সেরকম সেই দেখাবে, নতুন কথা কি আছে, তাই না? তো
তো সেরকম আমরাও যখন শরীরকে দিয়ে দেব, ভিতরে দিয়ে দেব, তো সেরকম আমাদের আমাদের শরীরের ব্যবস্থা হবে। যেমন একটা ডাস্টবিন আছে, বাইরে একটা ডাস্টবিন আছে, আপনি নোংরা জিনিস সব ডাস্টবিনে দিয়ে আসেন। তো আমরাও যদি পেটটাকে ডাস্টবিন করে দিই তাহলে খুব সমস্যা। তো সে আমাদের শরীরটাও সেরকম ভাবেই রিপ্লাই দেবে। আমরা যদি পেটটাকে ডাস্টবিন করে দিই, যেগুলো আমাদের খেতে না করেছে, শাস্ত্র যেগুলো বলেছে না এগুলো খাবে না, এগুলো তোমার খাবার না, তো সেগুলোই যদি আমরা পেটে ভরে দিই তাহলে এটা ডাস্টবিন ছাড়া আর কিছুই না। জিভা লালসায় ইতি উতি খায়, মায়া শিষ্য শিষ্য শিষ্যধর পনায়ন, কৃষ্ণ নাই পায়। শিষ্যধর পনায়ন মানে জানেন? শিষ্যধর পনায়ন মানে হচ্ছে উপস্থ। উপস্থ মানে আমাদের যৌন খিদে, তাকে বলা হয়। যদি আমাদের আহার শুদ্ধিকরণ না থাকে তো আমাদের যৌন খিদে বাড়বে, আর যৌন খিদে বাড়লেই আমাদের অবৈধ সঙ্গের প্রবণতা বাড়বে। আর অবৈধ সঙ্গ যখন প্রবণতা বাড়বে তখন আমাদের মদের প্রতি আসক্ত হব, নেশার প্রতি আসক্ত হব, আর নেশার প্রতি যখন আসক্ত হব তখন আমরা জুয়ার প্রতিও আসক্ত হব। আর সেটাই হচ্ছে পাপ কার্য, সেটাই হচ্ছে কলিযুগের 4টে পাপ কার্য। 4টে পাপ কার্য, এক হচ্ছে অবৈধ সঙ্গ করা, দ্বিতীয় হচ্ছে আমিষ আহার বর্জন করা, তৃতীয় হচ্ছে নেশা বস্তু বর্জন করা, চতুর্থ হচ্ছে দ্রুত ক্রিয়া বর্জন করা। 4টে হচ্ছে কলির পাপ। কলি বেঁচে আছে এই 4টে পাপ নিয়ে, আর সারা পৃথিবীকে গিলে রেখেছে এই পাপ 4টে পাপ। এই 4টে পাপ আমাদের ঘিরে ফেলেছে, আমাদের পুরো ঘিরে ফেলেছে, আমাদের ছোট ছোট সন্তানকে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে আমাদের ঘর থেকে। তো পিতা মাতাই যদি শিক্ষিত না হয় আমাদের সন্তানকে আমরা রক্ষা করবো কি করে? আমাদের পিতা মাতাকে আমাদের সংযত হতে হবে, পিতা মাতাকে তার ব্যবহার দিয়ে শেখাতে হবে। আপনি বই পড়িয়ে আপনার সন্তানকে যা শেখাতে পারবেন না, আপনার ব্যবহার দেখিয়ে তার থেকে ডবল শিক্ষা আপনার সন্তান পেয়ে যাবে। সে যদি প্রতিদিন দেখে মা ভগবানকে আরতি করছে, ভগবানকে দীপ দেখাচ্ছে, ভগবানকে কিছু ভোগ নিবেদন করছে, মাথা নত করছে, মুখে প্রণাম মন্ত্র বলছে, সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই শিখে যাবে। মা নমস্কার করছে, সন্তান এসে নমস্কার করবে। আপনি শেখাতে পারবেন না সকালবেলা উঠে বাবা তুমি একটু ভগবানকে নমস্কার করে আসো, দেখবেন যাবে না। আপনি যান, দেখুন ও যাবে, ও সঙ্গে সঙ্গে যাবে। আপনার ব্যবহার দিয়ে আপনি যা ওকে শিখিয়ে দেবেন আপনি বই পড়িয়েও শিখতে পারবেন না। তাই সেই জন্য কি করতে হবে, আমাদের নিজের সঙ্গে, কারণ আমরা গৃহস্থ, আমরা গৃহস্থ। 4টে আশ্রমের কথা বলা হয়েছে। ব্রহ্মচর্য একটা আশ্রম, যেখানে কি তারা বিবাহ করে না, তারা ভক্তিমূলক সেবায় সবসময় ভগবানের সঙ্গে থাকে। তারা বিবাহ করবে না, কোনো সন্তান সন্ততি নেবে না, কোনো দায়িত্ব নেবে না। তারা দায়িত্ব নেবে নিশ্চয়ই, কাদের নেবে? ভগবান আর ভগবান সম্বন্ধীয় ভক্তদের দায়িত্ব নেবে। সে নিজের জীবনে কোনো রকম কিছু রাখবে না, নিজেকে ফ্রি করে রাখবে। এটা হচ্ছে ব্রহ্মচর্য। দ্বিতীয় হচ্ছে গৃহস্থ। গৃহস্থকে যিনি গৃহে বাস করবেন, কিন্তু সেই গৃহে ভগবান থাকবেন, ভগবানকে মিডিলে রেখে যিনি গৃহের মধ্যে থাকবেন তিনি হচ্ছেন গৃহস্থ। আর যদি ভগবান যদি না থাকে তাকে বলা হয় গৃহমেধি। দুটো মানে আছে। গৃহে বেধি মানে হচ্ছে গৃহের প্রতি সে আসক্ত, আমার 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 প্রতি আসক্ত। কিন্তু গোবিন্দ যদি গৃহে থাকে তাহলে গোবিন্দের বাড়ি, আমি দাস, এখানে কেয়ারটেকার, আমি আছি, গোবিন্দ মালিক। তো ইনি হচ্ছেন গৃহস্থ, একে বলে গৃহস্থ। আর গৃহস্থ মানে এই না যে যেখানে সেখানে ঢুক ঘুরিয়ে দিলাম, ওইরকম ঘুরিয়ে দিলাম, ওটা গৃহস্থ। ওটা খালি একটা ঢং দেখানো, পরিষ্কার কথা। আমি একটু স্পষ্ট কথাই বলছি, কিছু মনে করবেন না। এটা খালি দেখানো যে আমি একটা ভক্ত, আমিও ভক্ত। তোমরা কি করছো নাকে তিলক করে তোমরা দৌড়াচ্ছ, আমিও ভক্ত। ওটা দেখানো। কি হবে দেখিয়ে? অন্তিমে কি হবে? অন্তিমে যমদূত আসবে নিতে, আর তিনি তিলক কেটে ভগবানের দিব্য নাম কীর্তন করছেন, তারা বিষ্ণুদূত আসবে তাকে নিতে। কোনটা চাই? লোক দেখানো চাই না ভগবানের সেবা চাই? কোনটা চাই? তো আমাদের পরিষ্কার করতে হবে। আমরা সবাই বুদ্ধিমান, বুদ্ধিমান,
এখানে কেউ আমরা ছোট নেই, আমরা সবাই একটা এজ আছি, এজে আছি। সেখানে আমাদের বুঝতে হবে যে আমাদের আমাদের আমরা এই গৃহস্থ জীবনে আমরা কি করব। তাহলে এই গৃহস্থ হয়ে গেল একজন, আর আরেকজন কি হচ্ছে বানপ্রস্থ জীবন। বানপ্রস্থ জীবন গৃহস্থ জীবনের পরে আসে। গৃহস্থ জীবন যে 50-60 বছর যখন হয়ে যায়, তখন তার সন্তান সন্ততিকে সেই গৃহস্থ কাজকর্ম সমস্ত কিছু তাকে নিবেদন করে সে কি করে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যায়। তো একে বলে বানপ্রস্থ জীবন। আর আরেকটা পরে কি আছে, বানপ্রস্থ পরের থেকে আসে সন্ন্যাস। তো সন্ন্যাস মানে সম্পূর্ণ ত্যাগ। বানপ্রস্থেও ত্যাগ আছে, কিন্তু মাঝে মাঝে একটু হাই হ্যালো করে ছেলেদের মেয়েদের প্রতি, কিন্তু সন্ন্যাস জীবনে কোনো হাই হ্যালোর ব্যাপার নেই। তারা সম্পূর্ণ ত্যাগ করবে প্রকৃতি এই জগৎকে, এবং ত্যাগ করে তারা নিজেরা ভগবানের সেবায় নিযুক্ত থাকবে। এটা হচ্ছে সন্ন্যাস। তো এবার যে চারটে যে আশ্রম বানিয়েছে, সেই আশ্রমে আমি কি বললাম, এক ব্রহ্মচর্য। ব্রহ্মচারীরা কোন রকম গৃহস্থের পাটে পড়বে না। দুই হচ্ছে বানপ্রস্থ, গৃহস্থ ছিল ছেড়ে দিয়েছে, আর ভোগ বিলাস করবে না। আর তিন হচ্ছে সন্ন্যাস, সন্ন্যাস তো টোটাল ছেড়ে দিল। তাহলে মাঝখানে কে ভোগ বিলাস কে করলো? গৃহস্থ। তাহলে গৃহস্থর কি করা উচিত? তাহলে গৃহস্থ এই জগতে ভোগ করছে, যদিও শাস্ত্রে লেখা আছে ভোগ বস্তু আমাদের নরকে নিয়ে যাবে, তবে আমরা তো গৃহস্থ হয়ে গেছি। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কি করণীয় কি? আমরা কি কোনোদিন ভগবানের ধামে যেতে পারবো না? তাহলে আমাদের জন্য কি ভগবানের ধাম খোলা নেই? পুরো খোলা। চৈতন্য মহাপ্রভু গৃহস্থ, নিত্যানন্দ প্রভু গৃহস্থ, অদ্বৈত ঠাকুর গৃহস্থ, কে না গৃহস্থ? সব। ভগবান শ্রীরামচন্দ্র গৃহস্থ, কে না গৃহস্থ হয়েছেন এখানে? সবাই গৃহস্থ আছে। তারা কি যেতে পারলেন না? ভগবান নিচে লীলা করে দেখিয়ে দিয়েছেন যাওয়া যায়। তাহলে আমরা যেতে পারবো না কেন? নিশ্চয়ই যেতে পারবো। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের একটু নিশ্চয়ই ব্যবস্থা আছে, নিশ্চয়ই এখানে কিছু। যেহেতু গৃহস্থ সমস্ত কিছু ভোগ ঐশ্বর্য গুলোকে ব্যবহার করে, সমস্ত কিছু এসি চালাবো, এই চালাবো, ভালো গাড়ি চলবো, একটু এখানে যাবো, একটু আনন্দের জায়গায় বসবো, ইত্যাদি ইত্যাদি, সমস্ত ভোগগুলো যেহেতু গৃহস্থ করে, তো গৃহস্থকে কি করতে হবে? ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করতে হবে। কিভাবে মন্দির চলবে? তাহলে ডোনেশন দরকার হবে মন্দিরে। তো মন্দিরে কি ডোনেশন দিলেই মন্দির চলবে? না, মন্দির চলবে না ডোনেশন। আপনি 30,000, 40,000, 1 কোটি, 1.5 কোটি, 3 কোটি টাকা এখানে দিয়ে যান, বলে মন্দির চলবে। মন্দির চলবে কি করে? চাকা আছে না কি আছে? মন্দির চলতে গেলে ভক্ত লাগবে, সেবা লাগবে। তো কি হবে? আমি খালি অর্থ দিচ্ছি বলে এরকম ভাব না আসে, আরে আমি তো ডোনেশন করছি, আমার আবার কি, আমি কি আবার বাসন মাজতে যাবো নাকি, আমি কি ঘর মুছতে যাবো নাকি, আমি কি ফুলের মালা রাখতে যাবো নাকি, আমি কি তুলসী পাতা ছিঁড়তে যাবো নাকি, এসব করতে যাবো নাকি, আমি তো প্রত্যেকবার 10,000 টাকা করে ডোনেশন দিচ্ছি। এটা ভুল ধারণা। আমাদের যে আত্মা আছে, সেই আত্মা হচ্ছে ভগবানের শ্রী অঙ্গের যে অঙ্গ আছে, তার অংশ, ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ। তো ভগবানের যেমন জন্ম হয় না, মৃত্যু হয় না, ভগবানের যখন জন্ম মৃত্যু নেই, তুমি আত্মারও জন্ম মৃত্যু নেই। আত্মাও জন্ম মৃত্যু হতে পারবে না, কারণ এটা ভগবানের অংশ, এক কোয়ালিটি, ফুল, মানে ভগবানের যা কোয়ালিটি আছে, যা কোয়ালিটি আছে, 26টা 72টা যাই, 74টা যাই গুণ সব নানান জায়গায় লেখা আছে, গুণ লেখা আছে, সমস্ত গুণ এই আত্মার মধ্যে আছে। কিন্তু আত্মা ক্ষুদ্র আকারে আছে, ছোট, খুব ছোট আকারে আছে। ঠিক যেমন আপনি সমুদ্রে যাচ্ছেন, সমুদ্র বৃহৎ আকারে আছে। আপনি ওখান থেকে 1 বালতি জল তুলে নিলেন, ওই জলটা সমুদ্রের জল, হ্যাঁ কি না? সমুদ্রের জল, কিন্তু ওর মধ্যে ঢেউ হচ্ছে? ঢেউ হচ্ছে না, তাই ক্ষুদ্র আকারে আছে, তাই না? তো ওর মধ্যে সমস্ত ক্রিয়াকলাপ কখন হবে? যখন এই জলটাকে আবার সমুদ্রে ফেলে দেবে, তাই না? ঠিক তেমনি আত্মাও সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে ভগবান ভাবে ফিরে যেতে পারবে যখন আমরা পরম পুরুষ যিনি আমাদের আছেন তার সঙ্গে আমরা যুক্ত হয়ে যাব। তখন আমাদের মধ্যে সমস্ত ঐশ্বর্য সম্পূর্ণভাবে আসবে, যা ভগবানের মধ্যে আছে, কিন্তু এখন ক্ষুদ্র আকারে আছে। তাই আমাদের কি করা উচিত? আমাদের ভক্তিটাকে খুব শক্তিশালী করা উচিত। শক্তিশালী করতে গেলে ভক্তিকে শক্তিশালী করতে হবে, কিছু নিয়ম পালন করতে হবে। নিয়মের জন্য কোনো চিন্তাই করবেন না, এরকম ভাববেন না যে এখানে প্রচুর নিয়ম আছে, বৈষ্ণবদের অনেক নিয়ম আছে। বৈষ্ণব ফিলোসফি হচ্ছে হায়ার ফিলোসফি।
আর কোনো এর নিচে, সব ফিলোসফি এর নিচে। কেন? বৈষ্ণব ফিলোসফি যদি আপনি গ্রহণ করবেন, ভগবান বিষ্ণুর সেবায় যদি আপনি নিয়োজিত হবেন, মৃত্যুর পর আপনি ভগবত ধামে যাবেন, আর বিষ্ণু লোক হচ্ছে বৈকুণ্ঠ থাকবে। কিন্তু যদি আরো নিচের ফিলোসফি, যারা দেবদেবীর সঙ্গে যুক্ত আছে, নানান জায়গায় যুক্ত আছে, সেই ফিলোসফি নেবে, তো ভগবান বলেছেন আপনি দেবলোকে যাবেন। দেবলোক কোথায়? স্বর্গলোক। স্বর্গলোক কোথায়? জাস্ট এর উপরে আছে স্বর্গলোক। প্লেনে গেলে দেখা যায় না, যদিও আছে এর উপরে। তো এখানে দেখা যায় স্বর্গলোক এর উপরে আছে। তো স্বর্গলোকে যদি যাই, সবাই তো স্বর্গ চায়, আহা কত আনন্দ, স্বর্গেই তো যেতে চাই। স্বর্গে যাওয়ার জন্যই তো সবকিছু, স্বর্গে যাওয়ার জন্যই তো কম্বল বিতরণ, স্বর্গে যাওয়ার জন্যই তো খিচুড়ি খাওয়ানো, তো স্বর্গে যাওয়ার জন্যই তো মেডিসিন বিতরণ। আমাকে একজন বলছে, প্রভু আমি যখন কাউকে মেডিসিন দিই, সে যখন আমার দিকে তাকিয়ে হাসে না, তখন মনে হয় আমি স্বর্গে পৌঁছে গেছি। আমি তো হয়ে গেল তো স্বর্গ, আর মরার পরে স্বর্গে যাত্রা। আপনি মেডিসিন দিতে থাকুক, ওরা হাসতে থাকুক, আর আপনি স্বর্গ থেকে আসুন আর যান। আপনার ফ্লাইট আসবে আর যাবে, কারণ একবার যাবেন আবার মর্তলোকে আসবেন। তো ঠিক তেমনি যেই দিন হাসবে না সেই দিন তো মর্তলোকেই থেকে যাবে না। তো সেই রকম যদি আমরা স্বর্গে যাওয়ার জন্য এই জগতে আমাদের এই শরীরটাকে, এই বুদ্ধিটাকে, এই শক্তিটাকে, আমাদের এই অর্থটাকে, কষ্টার্জিত অর্থকে যদি আমরা ব্যয় করব, তাহলে স্বর্গে গিয়ে কি হবে? স্বর্গে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে আবার কিছুদিন থাকার পরে পুণ্যফল শেষ হলেই আমরা এখানে চলে আসবো, আবার ধরিত্রে চলে আসবো। কিন্তু দেবদেবীর পুজো করলে মনুষ্য জীবন পাওয়া যায় না। নেক্সট জীবন মনুষ্য জীবন হবে না। দেবদেবীর পুজো করলে, দেবদেবীর পুজো করলে দেবদেবী খুশি হবেন, মৃত্যুর পরে আপনাকে স্বর্গে নিয়ে যাবেন, এটা পাক্কা। ভগবত গীতাতে লেখা আছে, এটা পাক্কা। দেবলোকে যাবেন, দেবী লোকে যাবেন, আবার ওখান থেকে পুণ্যফল শেষ হবে, আবার মর্তলোকে ফিরে আসবেন। তো এইবার কিন্তু সেই 80 লক্ষ যোনির মধ্যে, কারণ মৃত্যুর সময় যে চিন্তন আমার ছিল, মেয়েটার বিয়ে দিতে পারলাম না, ছেলেটার চাকরি করতে পারলাম না, আর বাড়িটা কমপ্লিট করতে পারলাম না, তো এতগুলো প্রপার্টি ডিস্ট্রিবিউশন কি করে হবে? তা এই করতে করতে যখন আমার মৃত্যু হয়ে গেল, তো বিষয় চিন্তা নিয়ে যেহেতু মৃত্যু হলো, সেহেতু বিষয় শরীর লাভ হবে। তো বিষয় শরীর কোনগুলো? এক হচ্ছে স্নেক, দুই হচ্ছে ডগ, তিন হচ্ছে রিসর্ট। হ্যাঁ, এরা হচ্ছে বিষয় শরীর, দেওয়ালে থাকে, আপনার ঘরে, ঘরের মধ্যে বাস করে, এসব হচ্ছে বিষয় শরীর। তো এই বিষয় শরীর প্রাপ্তি হবে। তো এই বিষয় শরীরগুলো যদি আপনার আমার জন্য খুব ভালো হয়, তাহলে খুব ভালো, খাও পিও জিও, যেরকম চলছে চলতে দিন। আর কিছুক্ষণ পরে বাজি ফাটবে, তাম 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 করে বাজি ফাটবে, কি খুব আনন্দ, জিলের লে খুব হবে, খুব ডান্স হবে, খুব নাচবে, খুব করবে, লাফাবে, খুব ভাববে, আহ কি দিন আমার চলে যাচ্ছে। কিন্তু মূর্খ, একটা বছর তোমার লাইফ থেকে কেটে গেছে, মৃত্যুর দিনে গিয়েছে একটা বছর, সেই খেয়াল কি তোমার মাথায় আছে? তোমার এই বুদ্ধি যে ভগবান দিয়েছে, এই শরীর যে ভগবান দিয়েছে, জিলেলে করবার জন্য। একটা বছর তোমার চলে গেল, মৃত্যুর দিন এগিয়ে গেল, তুমি একবার চলে গেলে, তুমি একবার ভেবে দেখেছো মৃত্যু আসবে, আমাকে নিয়ে যাবে, আমি কোথায় যাব? তো সেটা আমরা এখানে যাব, এখানে একবার দার্জিলিং যাব বলে কতদিন আগে থেকে প্রোগ্রাম শুরু। দার্জিলিং যাব কবে? ডিসেম্বর মাসে। শুরু কবে থেকে? আগস্ট মাস থেকে। কেন? 4 মাস আগে, এখন বোধহয় 2 মাস আগে। তো এখন 2 মাস আগে টিকিট। তো 2 মাস আগে টিকিট করবো, কোন হোটেলে থাকবো সেটা দেখবো, কোথায় কোথায় কোন হোটেলে খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোন গাড়ি আমাদের নিয়ে যাবে, সব সার্চ করে রেডি। কবে? ডিসেম্বরের মাসে আমরা যাব, ডিসেম্বরের মাসে। তো এই ডিসেম্বর মাসে যাব বলে এত পরিকল্পনা। যাব কতদিন জন্য? 7 দিন। 7 দিন পরে আবার বাড়িতে ফিরে আসবো, নিজের বাড়িতে ফিরে আসবো। 7 দিন পরে আবার নিজের বাড়িতে ফিরে আসবো। দার্জিলিংই থেকে যাবো না, যদিও দার্জিলিংটা খুব সুন্দর দেখতে, কিন্তু তবু থাকতে পারবো না, চলে আসবো আমরা, এখানেই ফিরে আসবো। তো এইখানে ফিরে আসবো, কিন্তু ভেবে দেখুন, লাইফ টাইমের জন্য চলে যেতে হবে, কোনো ব্যবস্থা আছে? যে চলে গেছে, কেউ হাই হ্যালো করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, হ্যাঁ, যে আমি কৈলাসে আছি, 8 তলার উপরে, কি সুন্দর কৈলাস দেখা যাচ্ছে, আছে কেউ? হোয়াটসঅ্যাপে কেউ এসছে?
আমার পিতা মাতা চলে গেছে, ভাই বন্ধু কতজন চলে গেছে আমাদের ছেড়ে। কেউ হোয়াটসঅ্যাপে বলেছে আমি এখানে আছি ওখানে আছি, লাইফ টাইম ছেড়ে চলে যেতে হবে, কোনো জোগাড় যন্ত্র করবো না। 7 দিন দার্জিলিং এর জন্য 4 মাস আগের থেকে জোগাড় করছি, লাইফ টাইম এই পৃথিবী ছেড়ে চলে যাব, তার জন্য আমরা সার্চ করবো না কোথায় যাব, কিভাবে যাব, কে নিয়ে যাবে, কিভাবে যাব। তো এটা যদি না করি তাহলে বৃথা মনুষ্য জীবন। ওই ল্যাচ নাড়ানোটাই ভালো, ল্যাচ নাড়িয়ে নাড়িয়ে ঘুরে বেড়াবে ওটাই ভালো আছে। তাহলে কেন ভগবান এই এত সুন্দর শরীরটা দিলেন? তা বৃথা মনুষ্য জীবন, যদি মনুষ্য জীবনকে আমরা ইউজ করতে চাই ভগবানের সেবায়, তাহলে একদম কন্টিনিউ হরিভক্ত, একদম হরিভক্তি করা, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, ভগবানের সেবায় নিযুক্ত হওয়া, ভগবানের কাছে নিজের কষ্টার্জিত ধন প্রদান করা, আর আপনার যা করে এই করার পরে ভগবানকে যা বলার বলুন, গঙ্গা পিতা গিরিধারীকে বলুন, উনি আমাদের পিতা, পিতার কাছে সমস্ত সন্তানের চাওয়ার অধিকার আছে, উনি আমাদের পিতা, বলুন আপনার যা বলার আছে, আপনার জীবনে কষ্ট আছে কি আছে বলুন এখানে। তা না বলে আপনি পাশে আপনার একে বলবেন ওকে বলবেন, এরা গিয়ে পাশে পাশে গসিপিং করবে আর হাসাহাসি করবে, সেইটা শুনে আবার আপনি দুঃখে দুঃখী হয়ে যাবেন, এই করবেন আপনি। কিন্তু আপনি জানেন না কাকে বললে কাজ হবে, একে বলুন, এখানে বলুন, এখানে বলুন, হাত জোর করে প্রার্থনা করুন। প্রার্থনায় যে শক্তি আছে কোনো জায়গায় আর সেই শক্তি নেই। প্রার্থনা করুন, লাইফ ভালো হয়ে যাবে। হরিনাম জপ করুন, লাইফ ভালো হয়ে যাবে। ভগবানের সেবা করুন, লাইফ ভালো হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন, লাইফ ভালো হয়ে যাবে। দেখবেন কি সুন্দর লাইফ তৈরি হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা এই ছোট্ট ক্ষুদ্র মনুষ্য জীবন, আমাদের হার্ডলি আমাদের 100 বছর দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্য কলিযুগের মানুষ 100 বছর বাঁচতেই পারে না, যারা বাঁচে তাদের ছবি পেপারে আসে। তো আমরা 80-70-এর মধ্যেই যে যার মতো চলে যাই এই জগৎ ছেড়ে, এটা দুর্ভাগ্য। তাই 20 বছর কমে আসছে, তাই কত কনসাস থাকতে হবে যে এর মধ্যেই আমাকে এই কাজটা করে যেতে হবে, এই কার্যটা আমাকে করতেই হবে, ভগবানের দিব্য নাম কীর্তন করতেই হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতেই হবে, ভগবানকে ভক্তি নিবেদন করে প্রসাদ পেতেই হবে, 16 মালা জপ করতেই হবে। 100% আপনি 16 মালা জপ আজকের থেকে প্রতিজ্ঞা করুন। নতুন বছর আসার মানে কি? বোম ফাটিয়ে কি করা উচিত? বোম ফাটিয়ে কিছু করা যায় না। নতুন বছর আসা মানে ভগবানকে তীব্র প্রার্থনা করা, প্রভু 2026-এ আমার সংকল্প, আমি যে গীতা এখান থেকে আজকে নিয়ে যাব, গীতার ব্যবস্থা আছে, সবাই গীতা নিয়ে যাবে, আমি যে গীতা নিয়ে যাব সেই গীতাটা আমি 1 বছরে পড়ে শেষ করবো, এর হচ্ছে সংকল্প। নতুন বছর মানে সংকল্প, নতুন বছর মানে সেই আগের মতোই যদি বছর হবে, তাহলে নতুন কি করে হলো? সেই পুরনো জামা কাপড়, সেই পুরনো অফিস, সেই পুরনো বউ, সেই পুরনো স্বামী, সেই পুরনো ছেলে, সবই তো পুরনো। নতুন কোথায় হলো? কোথাও নতুন নেই। সংকল্প করুন, নতুন হবে। নতুন সংকল্প করুন, নতুন সংকল্প করে বলুন ভগবানকে, পিতা আমি কথা দিচ্ছি ভগবত গীতা নিয়ে গেলাম, প্রতিদিন 2টো শ্লোক পড়ি, প্রতিদিন 2টো শ্লোক পড়ে আপনি আপনার কাজে যান, যে কোনো কাজে থাকুন আপনি, কোনো সমস্যা নেই, 2টো করে শ্লোক প্রতিদিন পড়ুন, প্রতিদিন 2টো শ্লোক পড়ে নমস্কার করে চলে যান। আর কি 2টো শ্লোক পড়ে যান, 365 দিনে আপনার 700 শ্লোক কমপ্লিট হয়ে যাবে। আবার 2027 যখন আসবে, আপনি 31 তারিখে এখানে বলবেন, প্রভু কথা দিয়েছিলাম, পুরো কমপ্লিট করে দিয়েছে গীতা। কত খুশি হবে, 31 তারিখেই মাথায় হাত বুলিয়ে দেবে, বাস। তবে এত আনন্দ আছে, এত জীবনে আনন্দ আছে। শুধু তাই না, আপনি খালি আনন্দ পাবেন না, আপনার সন্তান সন্ততি পরিবার সব প্রোটেক্ট, একদম প্রোটেক্ট, সমস্ত সবাই কিছু সমস্ত কিছু প্রোটেক্ট থাকবে ভক্তি। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা যারা এখনো হরিনাম জপ করছেন না, তারা আজকেই ভগবানকে বলে যাবেন যে আপনি হরিনাম করবেন। নাম্বার 1, আজকেই বলে যাবেন, প্রভু আমি 2টো করে শ্লোক প্রতিদিন, আমি 2026-এর এন্ড 31 তারিখে আবার আসবো, রোজই আসবো, 31 তারিখে তোমায় রিপোর্ট দেবো। আজকে প্রথম বলছি আর রিপোর্টটা দেবো 31 তারিখে। 31 তারিখে প্রভু আমি তোমায় রিপোর্ট দিয়ে তোমায় জানাবো যে আমি কমপ্লিট করে দিয়েছি। তো এইভাবে যদি আমরা একটা একটা স্টেপ করে এগিয়ে যাই, আমরা ভগবানের ধামে ফিরে যাব আর মনুষ্য জীবনটা সার্থক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, নতুন বছর আপনাদের শুভ হোক। আর আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, আমাকে সহ্য করলেন এতক্ষণ তার জন্য ধন্যবাদ। আর
আর আমাকে একটু আশীর্বাদ করবেন। আমার ওয়াইফ রসিকেশ্বরী, ও সেবা আমার সঙ্গে যুক্ত হয়। আর আমার একটা সন্তান আছে, ভগবান আমায় দিয়েছেন আর কি, ওটা ভগবানেরই আছে। তো ওর নাম হচ্ছে রুদ্রদীপ নিমাই দাস। ও মায়াপুরে ওখানে একটু সেবা করে ভগবানের। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি গৃহস্থ আপনার মতো। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমারও ভক্তি জীবন, আমার পরিবারের ভক্তি জীবন, সবাই যাতে খুব ভালো করে আমরা ভক্তি করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ।